বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে মজাদার একটা ভেজিটেবল রেসিপি তৈরি করে দেখাচ্ছি। নর্মালি সেট মেনুর সাথে এই ভেজিটেবলটা সার্ভ করা হয়ে থাকে। কিভাবে হুবহু রেস্টুরেন্টের মতো করে বাসায় এর প্রপার টেস্ট করে রান্না করতে হয় আমি আজকে আপনাদেরকে এ টু জেড তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি প্রথমে নিয়েছি চাল কুমড়া। এটাকে খোসা ছাড়িয়ে মাঝখানে যে বুকের বিচির অংশটা আছে সেটা ফেলে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আমি একটু কাছ থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাল কুমড়াটাকে যেভাবে কেটেছি ঠিক একইভাবে এখানে আমি পেঁপে কেটে নিয়েছি। পেঁপেটাকেও বুকের অংশটাকে ফেলে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। একইভাবে গাজরকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি সসিন্দা নিয়েছি। আপনারা এটাকে কী নামে চিনেন আমি জানি না, আমি এটাকে সসিন্দা নামেই চিনি। সেটাকেও সেমভাবেই কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম। এখন এই সবজিগুলো দিয়ে আমি আজকে আমার রেসিপিটা করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি চুলায় পানি ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। একদম পানিটা যখন টকবগিয়ে ফুটতে থাকবে তখনই এর মধ্যে আমি ক্যাপসিকাম ছাড়া বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখন একদম ঘড়ি ধরে হাই হিটে এটাকে আমি 4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এই সবজিটা কিন্তু 100% সিদ্ধ করা যাবে না, 60%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। 4 মিনিট পর আমি সবজিগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। আর সবজির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। এখন এটাকে আমি বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই চিল ওয়াটার ব্যবহার করবেন, এতে করে সবজির যে কুকিং প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে আর সবজির যে কালারটা সেটা একদম পারফেক্ট থাকবে। দেখুন সবজিটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এই অবস্থায় চাইলে আপনারা সবজিটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এখানে আপনারা ঘিটা অবশ্যই ব্যবহার করবেন যদি হুবহু রেস্টুরেন্টের ফ্লেভার পেতে চান। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখুন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। যখনই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে আমি কিউব করে কেটে নিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। একইভাবে এগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু সতে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে হাই হিটে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখবেন। চাইনিজ রান্নাগুলো নর্মালি কিন্তু হাই হিটেই করা হয়ে থাকে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটা আমি ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার সবজির কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি। আর চেষ্টা করবেন এই সবজিটা কোনো মোটা তলানিযুক্ত পাত্রে রান্না করার জন্য, এতে করে কালারটা পারফেক্ট থাকবে। এখন এর মধ্যে আমি 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। পানিটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম। এখন সবগুলো দিয়ে একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো সয়া সস। খুব বেশি সয়া সস ব্যবহার করা যাবে না, এতে করে সবজিটা কালচে ধরনের হয়ে যাবে। আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি ফিশ সস। ফিশ সসটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই সসটা অবশ্যই ব্যবহার করা হয়। আর দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিচ্ছি আধা চা চামচের মতো চিনি। যেহেতু এখানে আমি কোনো টেস্টিং সল্ট ব্যবহার করব না, তাই এখানে আমি এর পরিবর্তে চিনি ব্যবহার করেছি। আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে পানির মধ্যে গুলিয়ে সেই মিশ্রণটা দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। আর হাই হিটে 2 থেকে 3 মিনিট রান্না করলেই এটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। মোটামুটি সবজিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। লাস্টে এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা দেওয়ার ফলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে আর রেস্টুরেন্টের প্রপার একটা ভাইব পাবেন। আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। আর রেস্টুরেন্টগুলোতে নিশ্চয়ই দেখতে এরকমই হয়ে থাকে। ব্যাস রেডি হয়ে গেল মজাদার চাইনিজ ভেজিটেবল। এটাকে আপনারা এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন, একদম হুবহু রেস্টুরেন্টের টেস্ট পাবেন, আমি কথা দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।